প্রতিদিনই ভাবি সারাদিনের কাজ শেষে নিজের জন্য একটু সময় বের করে স্কিন কেয়ার করব, কিন্তু ওই সময়টা আর বের করা হয়ে ওঠে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো চলেন আপনাদের সাথে আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করি। তো আজ সকালবেলায় ভোরে ঘুম থেকে উঠেই আমি সকালে নাস্তা বানিয়ে নিয়েছি। তো সকালে খেয়েছিলাম ডিম পোচ, রুটি, আর সেই সাথে গতকাল পুডিং বানিয়েছিলাম, ওখান থেকে পুডিং দিয়েছি খেতে। তোর বাবাকে নাস্তা রেডি করে দিয়ে আমি ঘরের সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না বসিয়েছি। এর মাঝে আমি একবার ডাক্তারও দেখিয়ে এসেছি, বুঝেন কতটা ব্যস্ততার মধ্যে সময় পার করছি। তারপরে এই তো দুপুরবেলা রান্না করে নিয়েছি। দুপুরবেলা মাছ দিয়ে আর পানি কচু দিয়ে ভুনা করেছিলাম, যেটা আমাদের অনেক বেশি পছন্দ। তারপরে বিকালের দিকে দেখি ওয়েদারটা একটু ভালো, যার জন্য মেয়েকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। তো 5 মিনিটের মধ্যেই আবহাওয়া পরিবর্তন হয়ে আবার বৃষ্টি শুরু হয়েছে। দৌড় দিয়ে আবার বাসায় চলে আসি। বাসায় চলে এসে আমি আবারও একটা পুডিং বসাচ্ছিলাম। পুডিংটা মোটামুটি এখন আমার বাসায় ভালোই চলছে, মেয়েও খায়, মেয়ের বাবাও খায় মাশাল্লাহ। তো আমি আবার আরও একটা পুডিং বসিয়ে দিয়েছি। তো আমি ক্যারামেল করে নিব না, কারণ আমার বাসায় কেউই মিষ্টি পছন্দ করে না। তাছাড়া ফাতিহা বেবিকে তো একদমই মিষ্টি দেয় না, যার জন্য একদম মিষ্টি ছাড়া শুধু দুধ আর ডিম দিয়ে পুডিংটা মেক করেছি। তো মোটামুটি হয়েছে, যেহেতু আমি নতুন নতুন বানাচ্ছি, অত পারফেক্ট না হলেও সমস্যা নাই। আর সব থেকে বড় কথা, আমার বাসায় পুডিং বানানোর মতো কোনো পাত্র নাই, যার জন্য আমি একটা স্টিলের বোলে করে বানিয়ে নিয়েছি, মানে কোনো রকম চলে আর কি। তো এই তো পুডিংটা বানানো হয়ে গিয়েছে। তারপরে দেখি আমার মেয়ের নিমকি শেষ। মাশাল্লাহ, ফাতিহা বেবি মাঝে মধ্যে একটু একটু নিমকি খেতে পছন্দ করে। আর আমি ওকে কখনোই বাইরের খাবার দেই না, যাই খাওয়াই না কেন সব কিছুই বাসায় তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি। আমার সারাটা দিন কাটে মেয়েকে নিয়ে, ওর যা যা প্রয়োজন ওগুলো করি। করার পরে যদি সময় পাই তাহলে আমাদের জন্য কিছু তৈরি করি, না হলে কিছুই করা হয় না। তো এই তো আমি প্রতি মাসে একবার এরকম 2 কাপ আটা দিয়ে নিমকি তৈরি করে নিই। এই বেবি নিমকিগুলো কিন্তু 1-2 মাস অনায়াসে ভালো থাকে, আর এগুলো ফাতিহা বেবি পছন্দ করে। তো এই যে অনেকগুলো বানিয়ে নিয়েছি, এগুলো অনায়াসে হয়তো বা 1 মাস চলে যাবে। মাঝে মধ্যে এগুলো আমিও খাই চায়ের সাথে, আমার কাছেও ভালো লাগে। তো সারাদিন পরে এই একটু সময়ই নিজের জন্য বের করি, যখন আমার মেয়ে ঘুমায় বা ওর বাবা বাসায় আসে, তখন চেষ্টা করি আমি নিজেকে একটু সময় দেওয়ার। নিজেকে সময় দেওয়া বলতে ওভাবে আর নিজের যত্ন নেওয়া হয় না, হয়তো 1 কাপ চা খাই বারান্দায় বসে, এভাবেই যাচ্ছে দিন। তো আজ যেহেতু প্রচুর বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে তো আর বারান্দায় বসা যাবে না। তো আমি প্রথমে 1 কাপ দুধ চা বানিয়ে নিয়েছি। সত্যি বলতে আমার ইদানিং কি হয়েছে, আমার সব সময় ঠান্ডা লেগেই থাকে। তো এই তো এখন মেয়েকে নিয়ে ওর বাবা সময় কাটাচ্ছে, এখন সময় আমার, মানে এখন শুধু নিজেকেই সময় দিব। আজকের চাটা মাশাআল্লাহ এত মজা হয়েছে, এবারে চা পাতাগুলো না অনেক বেশি ভালো। তো আমার কাছে মনে হয় চা বানালে 15-20 মিনিট মনে হয় চায়ের ঘ্রাণই থাকে কি জানে, এত ভালো চা পাতাটা মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সবাই